তো হাই গেস, সকালবেলা আমি টিউশনে গেছিলাম, তখনই শুনলাম হাতি বের হয়েছে। তো আমি টিউশন থেকে বাড়ি গিয়ে তাড়াতাড়ি বন্ধুর সাথে হাতি দেখতে চলে আসলাম। তো এখানে হাতিটা দেখতে পাইনি, তো দিদি ছিল আমার সাথে, নিয়ে যাচ্ছিল, ওদের বাড়ির সামনে দিয়ে গিয়েছিল হাতিটা। তো ওখানে পায়ের ছাপ্পা ছিল, তো হাতির পটিও ছিল সেখানে, তো আমরা ওগুলোই দেখতে গিয়েছিলাম। তো কপালটা খারাপ, হাতিটা দেখতে পাইনি। তো অনেক বড় বড় ছাপ্পা ছিল এখানে, আলু ক্ষেত দিয়ে দিক দিয়ে চলে গিয়েছিল, জানা যায়নি এখনো হাতিটা এখন কোথায় আছে বর্তমান। কিন্তু তার পায়ের ছাপ্পাটা আমরা দেখতে পেরেছি, সকাল সকাল এসে পড়েছি। মানে খুব সকালে হাতিটা চলে গিয়েছিল। আমি টিউশনে গিয়েছিলাম বাজারে, ফুলবাড়ি এদিক দিয়েই গিয়েছিল হাতিটা, বাজারের পেছন দিক দিয়ে অনেক বড় দোলা ছিল, সেই দোলা দিয়ে। তো আমি এখন নবগঞ্জে চলে এসেছি, তো এইখান দিয়েই বলে হাতিটা গিয়েছিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় পায়ের ছাপ্পা পড়েছে। তো এখানে টাট্টিও রয়েছে। তো অনেক বড় বড় পায়ের ছাপ্পা। তো বন্ধু ভুট্টো গাছগুলো তো একদম নষ্ট করে দিয়ে গিয়েছে। তো এখানে বিছন ক্ষেত ছিল, তো এগুলাও তো একদম পাড়ায় নষ্ট করে দিয়ে গিয়েছে। তো প্রচুর কুয়াশাও পড়েছিল, ওরা দেখতে পায়নি এদিক দিয়ে গিয়েছিল হাতি, তারপর দেখেছিল। তো বন্ধু, আমার দুইটা বন্ধু চলে এসেছে দেখতে, তো সামনে দেখছি তো অনেক টাট্টি বন্ধু, কি ছি। তো এখানে অনেক ভুট্টো গাছও নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা সকাল সকাল দেখতে চলে এসে পড়েছি বন্ধুরা। তো আমরা দেখবো এখন সামনে আলু ক্ষেতের কি অবস্থা। তো হাতি এদিক দিয়ে দুইটা হাতি গিয়েছিল একবারে। তো এখনো জানা যায়নি হাতিটা কোথায়। তো দিদিটা বললো এখন নাকি এই ক্ষেতের ওইদিকে আছে, তো আমরা দেখতে যাবো না ওইদিকে আর, আমরা এখন বাড়ি চলে আসবো। তো এইটা ছাপ্পা দেখে চলে এসেছি। তো এইখানে আমরা উঠছি আলু ক্ষেতে যেখানে পাড়া দিয়েছে ওখানে তো ছাপ্পা একদম নিচে ডেবে গিয়েছিল। তো খুব ক্ষতি হয়ে গিয়েছিল আলু গাছগুলোর। তো আলু গাছগুলা একদম হেলে পড়েছিল, যেদিক দিয়ে গেছে একদম তো ড্রেন বানায় দিয়ে গিয়েছিল। তো এদিক দিয়ে দুটো হাতি চলে গিয়েছিল, কি অবস্থা করে দিয়ে গেছে আলু ক্ষেতের। তো এদিক দিয়ে দুইটা গিয়েছিল হাতি। এই ছিল আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব